হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সবুজায়নের পথে। বন্ধুরা দেখেছেন কি সুন্দর শশা হচ্ছে। এই গরমে প্রচুর প্রচুর শশা এখান থেকে হারভেস্ট করা হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা আমার বাগান না, এটা যে পিসিমাদের বাগান দেখিয়েছিলাম শীতকালে, এটা আবারও গরমে তাদের বাগানে কি পরিমাণ সবজি হচ্ছে দেখুন। আর আমি গিয়েছিলাম পিসিমাদের বাড়ি, আপনাদের তো অনেকবার আমার ভিডিওতে বলেছি যে আমার বাড়ির পাশেই পিসিমাদের বাড়ি, এবং আমি আমার অবসর সময়টুকু মানে কাজের ফাঁকে যেটুকু সময় ফাঁক পাই সেটুকু সময় পিসিমাদের ওখানে যাই, এবং আমার ওখানে 3 জায়ের সঙ্গে সময়টা কেটে যায়, আনন্দের সঙ্গেই কাটে। গ্রামে থাকার এটাই একটা উপকারিতা। আপনার কখনো মন খারাপ হবেই না, আপনি আপনার পরিবারের চারপাশের মানুষগুলোর সঙ্গে কীভাবে যে সময় কাটিয়ে দেবেন আপনি বুঝতেই পারবেন না। দেখুন, প্রচুর ভেড়ি হয়েছিল, এখান থেকে ছোটো পিসিমা সকালে প্রচুর ভেড়ি তুলে নিয়ে গিয়েছে। তারপর আমাকে আমার ছোটো যা বলছে তুমি এই সবজিগুলো তুলে নাও, আমি কিছুতেই তুলব না। আর সে বলছে না ক্যামেরা করতে, কারণ তার হচ্ছে যে সবজি বাগানে একদিনও আমার ক্যামেরা করা হয়নি, তাই ক্যামেরা করলাম। এবার আমি ওকে বলছিলাম তাহলে যখন অনেকটা সবজি ছিল তখন করলেই ভালো হতো। আমাকে ও অনেকবারই বলেছিল যে সবজিগুলো ভিডিও করতে, সত্যি আমারই করা হয়নি। আসলে আমি বুঝতে পারিনি সত্যি যে এখানে এত সবজি হয়েছে, আমার খেয়াল ছিল না, আমি দেখতে ভুলে গিয়েছিলাম, তার জন্যই করা হয়নি। আর ওই যে আমার ছোটো যা ও ওখানে ওই যে দাঁড়িয়ে রয়েছে, এটা ওরই বাগান। গ্রামে আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় একটু জায়গা পেলে এরকম বাড়ির প্রয়োজনে টুকটাক সবজি লাগিয়েই নিই, প্রত্যেকেই লাগিয়ে নিই প্রত্যেকের প্রয়োজন মতো। এবং এই যে টাটকা সবজিগুলো, এগুলো কিন্তু খাওয়ার মজাই আলাদা। বাজার থেকে কিনে তো সবাই খেতে পারি, কিন্তু এই যে নিজের হাতে তুলে টাটকা সবজিটা যখন রান্না করব তখন তার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়, এটা তো আমার মনে হয়। তারপর এটা তো সার বিষ মানে মুক্ত একটা সবজি, এর উপকারিতা শরীরের জন্যও কিন্তু অনেক। তাই আপনাদেরও বলবো, আপনারাও চাইলে অল্প কিছু শাকসবজি এভাবে লাগিয়ে নিতেই পারেন। আপনাদের বাড়ির পাশে যেটুকু জায়গা থাকে বা আপনাদের ছাদে অল্প একটু জায়গা থাকলে সেখানটা ফেলে রাখবেন না, নিজের প্রয়োজনের জন্য টুকটাক লাগিয়ে নিন, দেখবেন অনেকটাই উপকারে আসবে আপনার মানে পরিবারের পারিবারিক যে শাকসবজির চাহিদা সেটা তো মিটবেই, তারপর আপনার শরীরের জন্য অনেক অনেক উপকারী। আপনি যদি একটু অর্গানিক সবজি খান তো তার কি উপকারিতা নেই বাজার থেকে কীটনাশক দেওয়া সবজিগুলো খাওয়ার থেকে? বাপের বাড়িতে চাষ হয় তাই আমরা জানি কি পরিমাণ কীটনাশক মারা হয়, মানে ওতে প্রতিদিনই ড্রাম ড্রাম কীটনাশক স্প্রে করা হয়। আর এই শশার তো কথাই নেই, প্রতিদিনই আমার বাবা জেঠু দাদা প্রত্যেকেই শশা গাছ লাগালে ড্রাম নিয়ে রোজই যায় কীটনাশক স্প্রে করার জন্য। আজকে ছোট ছোট শশা, কালকে সেই শশাগুলোই অনেক বড় বড় হয়ে যায়, তাই আমরা এটা জানি। এই রকম যদি দুটো একটা সবজি সব রকমের আপনারা লাগিয়ে রাখেন, দেখেছেন কুঁদরি কী সুন্দর হচ্ছে ছোট ছোট। গরমের সবজি কিন্তু আপনার বাগানে ভর্তি হয়ে থাকবে এবং আপনার বাগানটিকেও সবুজ করে রাখবে। গরমের সবজির মধ্যে এই কুঁদরিটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সবজি, এর কোনো ঝামেলা নেই। একটা ছোট্ট ডাল আপনি মাটির মধ্যে বা টবে বা কোনো বস্তাতে লাগিয়ে নিলে আপনাকে কিন্তু বছরের পর বছর ওই একটা গাছই ফসল দিতেই থাকবে, শুধুমাত্র আবার গোড়াটা থেকে গাছটাকে কেটে দিতে হবে, তাহলেই কিন্তু হবে। দেখুন কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে, এগুলো কিন্তু সেই শীতকালের বেগুন গাছ, এই গাছগুলো থেকেই শীতকালে বেগুন তুলেছি এবং তার ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি। সেই গাছেই দেখুন এখনও হচ্ছে বেগুন, প্রচুর বেগুন হয় এখানে। এরকম 2-4টে গাছ লাগানো মানে সারা বছরই কিন্তু আপনি আপনার প্রয়োজনে টুকটাক সবজি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কে কে আমার মতো এরকম গাছ লাগাতে ভালোবাসেন, বা এই যে আমরা যে সবাই এইভাবে গাছগুলো লাগাই, এরকম কার কার বাগানে শাকসবজির গাছ রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে সবুজ ঘাসের উপর হাঁটতে বা সবুজ গাছে হাত দিতে, এই পাতা সবুজ রঙ, এটা আমার ভীষণ ভালো লাগে, এগুলো দেখেই না আনন্দ লাগে। আর যখন আমার মনটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি এই জন্যই যাই যে আমার পিসিমাদের বাগানটা একটু ঘুরবো, মানে ওদের গাছে কি কি শাকসবজি হয়েছে এটা দেখলেই যেন শান্তি। আমার তো নিচের বাগানটা এখন নষ্ট হয়ে গিয়েছে, তাই ওখানে বিশেষ যাই না। আর এই যে গাছটা দেখছেন এটা আমার বড় জায়ের গাছ, মানে পিসিমার বড় বৌমার, এখান থেকে প্রচুর প্রচুর শশা তুলে নিয়েছে। আর এই গাছটাতে প্রচুর শশাও হয়েছে, এত শশা হয়েছে যে ভাবার বাইরে। এই যে দেখুন এখান থেকে প্রচুর শশা তুলে নিয়েছে। আর আমিও অবশ্য খেয়েছি, মিথ্যে বলবো না,
আমাকেও দিয়েছে অনেক শশা, কিন্তু আসলে সত্যি আমি খেয়াল করিনি যে এখানে এত শশা হয়েছে। যদি জানতাম তাহলে এর আগে অবশ্যই ভিডিওটা নিয়ে আসতাম আপনাদের সামনে। দেখুন এখানে গাছে কত সুন্দর আম ধরেছে, দেখেছেন আমগুলো? খুব সুন্দর, ছোট ছোট গাছেই হচ্ছে আম। আর এই যে দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই, যে দেখেছেন এই যে পুঁই শাক, আমার বাগানে তো পুঁই শাক লাগানোর জায়গা নেই, মাটিটা ফেলে দিতে হবে, তাই আমি কিছু পুঁই শাকের গাছ ওখান থেকে তুলে এনে এখানে লাগিয়ে দিয়েছি। এবার আপনাদের দেখাই কী কী সবজি হারভেস্ট করেছি। দেখুন মানে বরবটি, লাল শাক, বেগুন, সাদা শাক, শসা, ভেঁড়ি আর কুঁদরি। আর এই যে দেখুন, দেখেছেন হাতের সামনেই আম। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই পিসিমাদের বাড়ি। আর দেখুন পিসিমাদের বাড়িতে কত পরিমাণে পেয়ারা হয়েছে, দেখেছেন? প্রচুর প্রচুর পেয়ারা, একদম গাছ ভর্তি, এত সুন্দর পেয়ারা। এই পেয়ারাটা তো অবশ্যই পাকলে তখন তো খাবো, তার ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসবো। দেখেছেন পেয়ারা গাছটা অনেকটাই বড়, মাটিতে যেহেতু গাছগুলো রয়েছে তাই গাছগুলো তো অনেকটা করে বড়ই হবে। আর ওইদিকে দেখুন লেবু গাছ, লেবু গাছটাতেও কিন্তু প্রচুর লেবু, দেখুন প্রচুর পরিমাণে লেবু, লেবুর থোকাগুলো দেখলেই না মন ভরে যাবে। দেখেছেন কি পরিমাণ লেবু হয়েছে? যদি আপনাদের কারো সংগ্রহে এরকম একটি লেবু গাছ থেকে থাকে তাহলেই কিন্তু আপনার পরিবারের চাহিদা সব মিটে যাবে। আজকের মতো আসি, টাটা।